ইমামতি চাকরির আরে কখনো পেশা মনে করবেন না। এটার আজকে একটা প্রমাণ দিই আপনাদেরকে। আমাদের গ্রামের মসজিদের ইমামের বেতন হলো 5,000 টাকা, থাকছে হলো 7 বছর। চিন্তা করেন, প্রত্যেকটা চাকরিতে যখন আপনি পুরাতন হইবেন, আপনার প্রমোশন হয়, আপনার মর্যাদা বাড়ে। কিন্তু ইমামতি চাকরিতে আপনি যতই পুরাতন হন, ততই আপনার বিপদ বাড়ে। মানুষ তখন আর দেখতে পারে না। নতুন নতুন অবস্থায় 2-1 বছর বালা যায়, অথবা 2-3 মাস বালা যায়, পরে দেখবেন শত্রুর অভাব নাই। আমাদের ইমাম সাহেব বেতন দিত 5,000, তো 7 বছর থাকছে। 7 বছর থাকার পরে এই বেটার নাকি ভালো লাগে না। এখন দেখি 1 মাস ধরে ইমাম নাই। এখন এই বেটা নামাজ পড়ায়, সেই বেটা নামাজ পড়ায়। কিছু মানুষ যে নামাজ পড়ায় ভাই, এর পিছনে আপনার নামাজ হইতো না। মাঝে মধ্যে গিয়ে দেখি কয়েকটা লোক নামাজের মধ্যে নামাজ পড়াইতেছে, ইমামতি করতেছে, ঠিক আছে। সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে পারে না, কিন্তু ইমামতি ঠিকই করতেছে। আমি আজকে ফজরের সময় নাকি নামাজও হয় নাই, মানে নামাজ হয়েছে, তো ইমাম সাহেব এমন এক ইমাম সাহেব আছে, হ্যাঁ কেউ পছন্দ করে না। তো ফজরের সময় নাকি 1 লাখ নামাজ পড়ে সবাই গেছে গা। আমি যে গেলাম, তো ইমাম আনেন না কেন, 5,000 টাকা দিয়ে ইমাম কেউ আয় না। তো চিন্তা করেন, বেটা যে 5,000 টাকা দিয়া 7 বছর ইমামতি হলো, তো বেটা যেহেতু পুরাতন হয়েছে, বেটার একটু সুযোগ সুবিধা দেওয়ার দরকার ছিল। কিন্তু 7 বছর পরে বেটার আর ভালো লাগে না। ইমামতির কখনো পেশা মনে করবেন না, কারণ ইমামতি যত অন্য চাকরির প্রমোশন হয়,